লেটস এনজয় দ্য ভিউ। একটা মৃত্যু যান বলতে গেলে। আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের আকাশটা খুব সুন্দর, তাই না? মানে মেঘলা মেঘলা লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আকাশটা। তারপরেও হচ্ছে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এইখানটাতে মানুষ পারাপার হয় কিন্তু ওইরকম ভাবে ফুট ওভার ব্রিজ ইউজ করে না। এই কারণে হচ্ছে জ্যামটা আরো এক প্রকার বেশি লেগে থাকে। আমাদের বাংলাদেশে জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে হচ্ছে আমাদের এই অটোরিকশা। মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা থেকে শুরু করে রাস্তাঘাটে সকল ধরনের কাজের মধ্যেই হচ্ছে একটা আহ, সমস্যার। ও না নিল্লা, আপনারা দেখছেন কিনা জানি না, এখন আমার দিয়ে দিছিল অটো। বলতে না বলতে অটোর সিনসিনারি শুরু হয়ে গেছে। অটো প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া মহল্লা সব জায়গাতেই অবাধে বিচরণ করতেছে। এদের জন্য কেউ নিরাপদ না। এখন রাস্তার মধ্যে ওপেন সন্ত্রাস হচ্ছে অটো। গত 2 দিন আগে আমার অফিসের একদম সামনে একটা মোড় আছে, তো ওই মোড়ের মধ্যে হচ্ছে একটা মহিলা তার বাচ্চা নিয়ে যাচ্ছিল। অটোটা তার নিয়ন্ত্রণ হারিয়ে একদম মহিলাটার উপরে উঠায় দিছে। খুব মারাত্মকভাবে হচ্ছে জখম হয়। আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে, তবে আকাশটা অনেক সুন্দর। এই যে মিরপুর 2 স্টেডিয়াম এবং হচ্ছে স্টেডিয়ামের পাশের রোডটা দিয়ে যাইতেছি। সরকার থেকে এখন পর্যন্ত যথোপযুক্ত উদ্যোগ নাই, তবে চট্টগ্রামে দেখছি বেশ কিছু অটো। আমি যতটুকু শুনছি চট্টগ্রাম সিটিতেই নাকি শুধু অটো আছে প্রায় 2 লাখের ওপরে। সেখানে মাত্র 3,000 অটো ডাম্পিং স্টেশনে নিয়েছে তারা। প্রাদুর্ভাবটা এরকম হয়ে গেছে যে তারা হচ্ছে এলাকার মধ্যে একটা সিন্ডিকেট হয়ে থাকে। মানে এখান দিয়ে যে আপনি বের হবেন চারিদিকে অটো, আপনার বের হইতে গেলেও আপনার কাঠখড় পোড়ানো লাগবে, এইরকম একটা অবস্থা। অটো বাংলাদেশের 64টা জেলার মধ্যে আপনি পাবেন। আমি যে পাহাড়ি অঞ্চলে গেছি সেখানে আমি অটো পাইছি। তাদেরকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা লাগবে, জবাবদিহিতার আওতায় আনা লাগবে। তো যারা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে নামে, বাইক হোক, গাড়ি হোক, বাস হোক, সিএনজি হোক, একমাত্র যারা নিজেরা ড্রাইভ করতেছে রোডের মধ্যে শুধু তারাই বুঝবে এই অটোর জন্য আমাদের বর্তমানে কি পরিমাণ কষ্ট হইতেছে। আপনারা ইতিমধ্যে কয়েকটা ক্লিপসের মধ্যে দেখতে পাচ্ছেন যে অটোগুলা কিভাবে করে নানান ধরনের অ্যাক্সিডেন্ট সংগঠিত করতেছে। এই ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে হচ্ছে আপনারা কিছু অটো পাবেন যেগুলো পায়ে চলে। এখন পর্যন্ত আপনাদেরকে যে এই ক্লিপসগুলো আমি দেখালাম, আপনারা দেখতে পাইতেছেন যে মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এদের ব্রেকিং সিস্টেম। এরা যে কয়টা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি দেখেন, তারা ব্রেক ধরে আটকাতে পারতেছে না। এটা ব্রেক ধরে আটকানোর জন্য আপনাকে একটা প্রপার ব্রেকিং সিস্টেম লাগবে। এদের কিন্তু প্রপার ব্রেকিং সিস্টেমটাও নাই। মানে এটা কেমন ধরনের একটা মৃত্যু যান। আমার সবসময় আপনাদেরকে এই রোডটা দেখাতে ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? এই রোডটা সামনাসামনি আপনারা যখন, এই যে এখন যে ওয়েদারটা, মেঘলা ওয়েদার, ঠান্ডা বাতাস এবং তার পাশে লেক। মানে আমি এই কথাগুলো এখানে আসলে বারবার বলি, কারণ আমি যতবার এখানটায় আসি ততবার আমি মনোমুগ্ধ হয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আপনি ঢাকার মধ্যে এইরকম চিত্র সেকেন্ড আরেকটা পেতে কষ্ট হবে। যেহেতু মেট্রো রেলের এত সুন্দর ভিউ, তার পাশে এত গাছগুলো দেখছেন কত সুন্দর লাগে। ফুল গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে বলছিলাম না, এই যে এখানে একটা টং দোকান, আপনি একবার চিন্তা করেন এখানে দাঁড়ায় আপনি এক কাপ চা খাইতেছেন, বা এখানে দাঁড়ায় বা আপনি এখানে বসে হচ্ছে আপনি একটু ফিল নিতেছেন। এটা খুবই অসাধারণ। লেটস এনজয় দ্য ভিউ। আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে উচিত এই অটোগুলোকে পুনর্বাসিত করা। এদের আগে যারা 5ই আগস্টের আগে যারা যেই কর্মসংস্থানে ছিল তাদের উচিত সেই কর্মসংস্থানে ফিরে যাওয়া। আমার মতে হয়তো 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক বাংলাদেশে এই অটোর প্রাদুর্ভাব কমবে, এটা আমার বিশ্বাস। কারণ এই ঢাকা শহরে চলতে গেলে আপনাকে যতটুকু স্পেস দরকার সেইটাই আপনার বর্তমানে নাই। আর যেই হারে প্রতিদিন ঢাকার বাইরে থেকে রিক্সা চালক আসছে, এদের প্রাদুর্ভাব প্রতিদিন বাড়তেছে। ওয়াও!
আপনারা কি দেখতে পাইতেছেন কিনা জানি না, কৃষ্ণচূড়া গাছটা দেখছেন কত সুন্দরভাবে ফুটছে। অটো স্বর্গরাজ্য বলে খ্যাত। আমাদের হচ্ছে উত্তর স্টেশন থেকে যখন আপনি নামবেন, ঠিক হাতের ডান দিকে দেখতে পারবেন হচ্ছে অটো স্বর্গরাজ্য। এই যে এই জায়গাটায় আপনি হচ্ছে যখন পার হবেন, অবশ্যই আপনাকে চোখ কান সব খোলা রাখা লাগবে, কারণ এইখানে যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে। আপনি শুধু দেখেন যে কি পরিমাণ অটো এখানে থাকে, মানে অকল্পনীয় এবং অপরিকল্পিত। আমরা কেন রাস্তার মধ্যে অনিরাপদ থাকবো অন্য একটি যানবাহনের জন্য? যারা অটো রিক্সা ব্যবহারকারী আছেন, আমি তাদেরকে দয়া করে বলবো আপনারা এইটা ছেড়ে দেন। অটো রিক্সা ছেড়ে অটো রিক্সাটাকে বয়কট করে দেন। আজকে আর কথা বাড়াবো না। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তবে আমি প্রথমেই বলছি, আমি যেহেতু সব কিছু স্টার্ট করেছি, তো ফুল সেট আপে আসতেও আমার একটু সময় লাগবে এবং সব কিছু অর্গানাইজ করতে সময় লাগবে। ভিডিও দেখে একটা করে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার হচ্ছে আপনাদের কাছে সবচাইতে বড়, আপনাদের থেকে পাওয়া সবচাইতে বড় উপহার। সো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এটাতে আমার উৎসাহ বাড়ে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।